একদম সহজ করে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় কেউ রান্না করে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি। পিসগুলো একটু বড় বড়, পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ছড়াই নিয়ে নিই। এখন দিয়ে দিব 1.5 চা চামচ মতন আদা রসুন বাটা, আর এটা 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব 2 চামচ মতন কাজু বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বাটা ব্যবহার করলেই হবে। আর দিব 3 চামচ মতন টক দই। আমি টক দইটা ডিপ ফ্রিজে রাখছিলাম, তার জন্য একটু গলে গলে গেছে। ডিপ ফ্রিজে রাখলে সাধারণত এমনই হয়। টক দইটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ, 1 চামচ মতন শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়া দিলে আমার কাছে মনে হয় যে কালারটা খুব সুন্দর আসে। আর এটা বিরিয়ানির মশলা, মানে প্যাকেটের মতন মধ্যে 2টা প্যাকেট থাকে, একটাতে থাকে গুঁড়া মশলা আর একটাতে থাকে শাহি জিরা, কাবাব চিনি, দারচিনি, এলাচ এসব। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিব, দারচিনি আর এলাচ দিয়ে এখন 1 মুঠো পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তা এটা, আর পেঁয়াজ বেরেস্তার যেই তেলটা ছিল সেই তেল আমি 1/2 কাপ দিয়ে এখন বেশ ভালোভাবে আমি এটা মাখাই নিচ্ছি। এটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আমি অনেক সময় ধরে মাখাই নেওয়ার পরে এটা হয়ে গেছে। হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন আমি এটা 8-9 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 8-9 ঘন্টা আমি ফিরে আসলাম। যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রে আমি মাংসটা ঢেলে নিচ্ছি। ঢেলে তারপরে বেশ ভালো করে মাখায় নিব, আবার একটু মাখায়ে তারপরে আমি সেট করে নিব। তাহলে হবে কি, এই মাংসর নিচের দিকে একটু হাড় টাইপের যেগুলো আছে নিচের দিক করে দিচ্ছি যাতে পুড়ে যদি যায় বলা যায় না। সেট করা হয়ে গেলে আমি আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দিব। আলু আমি অনেক আগে ভেজে রাখছিলাম, তার জন্য হালকা একটু কালো হয়ে গেছে। যাই হোক, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ইচ্ছা মতন 3-4টা দিলেও হয়, আমি আমার ইচ্ছা মতন দিচ্ছি। আর কিছু আলু বোখরা, সবগুলো এখন ইচ্ছা মতন দিতে হবে। আলু বোখরাও কেউ যদি চায় অল্প দিবে, অল্প দিতে পারে। আমার একটু মনে হয় বিরিয়ানির মধ্যে আলু বোখরা বেশি হলে ভালো হয়। আর দিয়ে দিব 1 মুঠো পরিমাণ কিশমিশ, আর এখানে আছে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, একটু গুঁড়া দুধ আর চিনি। বেশ ভালোভাবে আমি মাখাই নিয়ে এটা আমি দিয়ে দিব। এটা একটু দিলে পরে খাবারের টেস্টটা একটু ভালো আসে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি চায় এখানে গুঁড়া দুধ আর ঘি মাখায়ে মাওয়া টাইপের করে দিবে, ওইটা দিলে আরও বেশি ভালো হয়। আমার এটা রেডি হয়ে গেছে। এখন চালটা আমি সেদ্ধ করে নিব। এখানে পরিমাণ মতন পানি দিয়ে, আর লবণের পরিমাণটা একটু বেশি দিব যাতে চালের মধ্যে সেদ্ধ হয়ে লবণটা ঢোকে। আর আরেকটা প্যাকেটে যে শাহি জিরা, কাবাব চিনি, তারপরে তেজপাতা, এলাচ সব কিছু ছিল, ওইটা দিয়ে চাউলটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাউলটা কিন্তু আমি আধা ঘন্টা মতন ভিজায় রেখে পানি ঝরাই নিয়ে, পানিটা যখন ফুটে আসবে তখন আমি চাউলগুলো দিয়ে খুবই আস্তে করে নেড়ে দিব। এটা জোরে নাড়লে কিন্তু চাউলটা ভেঙে যেতে পারে। এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি 70% পর্যন্ত সেদ্ধ করে নেব, তাহলে আমার বিরিয়ানিটা খুব সুন্দর হবে। 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রেডি করা মাংসের উপর ভাতগুলো দিয়ে বেশ ভালোভাবে ছড়াই নিব। এটা আমার অন্য চুলায় বসানো, আর মাংসটা আছে অন্য চুলায়। আমি ওই চুলার থেকে এই চুলায় নিয়ে দিচ্ছি, কারণ নিচেরগুলো একটু কম সেদ্ধ হবে, উপরেরটা একটু বেশি সেদ্ধ হলে সমস্যা নেই। দেয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ছড়াই দিব। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, কেউ চাইলে এর থেকে একটু বড় পাত্রও নিতে পারে। আমি এখানে 1/2 কেজি মতন বাসমতি চাউল ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিব 1/2 কাপ মতন লিকুইড দুধ। এই দুধটাই আমার মাংসটা সেদ্ধ হতে কাজে দিবে। দুধটা দেওয়া হয়ে গেলে এখন আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে একটু ছড়াই দিব, আর আমি কিচ্ছু দিব না। এখন এটা যেহেতু দম বিরিয়ানি, তার জন্য আমি আটাটা আগে থেকে রেডি করে রাখছিলাম। এখন হাঁড়ির চারপাশে ছিল করে দিব। ছিল করে দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য হাই হিটে জাল করেছি। তারপরে আমি এটা একদম লো আঁচে 30 মিনিট মতন জাল করে নিয়েছি। নিচে একটা তাওয়া বসাই দিয়েছি, তাহলে এটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার একদম রেডি হয়ে গেছে।
কাচ্চি বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল। নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে কি সুন্দর হয়েছে। আশা করি সবাই আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।